আপনি বলছিলেন, আমি থামিয়ে দিয়েছিলাম। সো লেটস স্টার্ট ফ্রম দ্যাট। যেটা বলছিলাম যে বিরাট কোহলির ফর্মের ব্যাপারটা, যদি কোনো খেলোয়াড় এই দলে এই স্কোয়াডে একটু আউট অফ টাচ থাকে সেটা হচ্ছে বিরাট কোহলি। রিসেন্ট পাস্টে তার ন্যাচারাল গেম সে খেলতে পারেনি। হি ইজ দ্য অনলি প্লেয়ার আন্ডার প্রেশার। এবং বিরাট কোহলির কাছ থেকে এই ধরনের সিচুয়েশন আমরা খুব বেশি এক্সপেক্ট করি না, বাট হি ইজ স্ট্রাগলিং। আমরা শুনেছি গতকাল টিম প্র্যাকটিস করার 1 ঘন্টা আগে সে এসে টিমের আগে প্র্যাকটিস করেছে। তা বোঝা যাচ্ছে তার ডেডিকেশনটা কতখানি। সে যেই মানের খেলোয়াড় সেই মান বজায় রাখার জন্য যেভাবে চেষ্টা করে যাচ্ছে। আমরা বিরাট কোহলি স্ট্যাট দেখছি, যেটা কথা বলছিলেন, 298 ম্যাচ, টপ অর্ডার ব্যাটার, ইয়েস, রানস দেখতে পাচ্ছি, স্ট্রাইক রেট দেখতে পাচ্ছি, একটু পুয়ার স্ট্রাইক রেট কিন্তু ফর ওডিআই, নো? ওডিআই ঠিক আছে, Not really. টি20 এর জন্য ওডিআই এর জন্য ঠিক আছে, ইফ দ্য রান ইজ ODI is okay, but score is 14,000 bigger. রানের কাছাকাছি figure, this is something that anybody would be very very happy about. কিন্তু এই মুহূর্তে কোহলি even with everything is not happy about it. সে নিজে জানে তার সক্ষমতা কি, he wants to come back strong. আমি শেয়ার করি একটু। Sure. ওর তো পারফরমেন্স, কোয়ালিটি, ডেসপারেট, ডিটারমিনেশন, প্রুভেন, কোনো জায়গা নেই ওকে নিয়ে বলার। হ্যাঁ, ওর তো যুদ্ধ হচ্ছে ওর সাথে, একমাত্র প্লেয়ার আমার মনে হয় এখন ওয়ার্ল্ড ক্রিকেটে যে ওর যুদ্ধ ওর সাথেই। কেন ও যেভাবে এর আগে যদি আপনি এশিয়া কাপ দেখেন, যে বাজে অবস্থা ছিল সেম এরকম অবস্থা। তো যেহেতু আমি এই জন্য সবাইকে বলি, আপনাকে মানে যে কোনো প্রফেশনাল প্লেয়ার টপ লেভেলে কেন বলে যে মেন্টাল স্ট্রংটা খুব দরকার। বিরাট কোহলির মতো টেস্টে আউট হয়ে যায়, সেম আউট হয়েছে, ওই টেস্টের এফেক্টটা এখনও উনি টানছে। মানে কি টপ লেভেলের প্রেশারটা এত ডেঞ্জারাস। ওনার মতো চ্যাম্পিয়ন প্লেয়ার শুধু ওডিআই অলমোস্ট 14,000 রান, যদি আর কিছু রান করে, ওনার মতো প্লেয়ার 1 ঘন্টা আগে চলে আসছে। মানে কি ওই জায়গাটা তো সহজ না ওই লেভেলে। তো ওই জন্য বিরাট কোহলি, যেটা শামীম ভাই বললেন, যে উনি যে টাইপের চ্যাম্পিয়ন, ওরা এই টাইপের প্লেয়ার অলওয়েজ ডেঞ্জারাস এগেনস্ট টিমের জন্য। কারণ ওরা এমন জায়গায় পারফর্ম করে দেয়, যেটা যদি আপনি ওদের টি20 দেখেন, আপনি ওদের যদি আগের এশিয়া কাপ দেখেন 1.5-2 বছর আগে, যখন ইন্ডিয়া চ্যাম্পিয়ন হলো, একদম অবস্থা খারাপ, কিন্তু ওখানে সে ম্যান অফ দ্য সিরিজ। সেম টি20তে আপনি দেখেন। তো ওই জন্য মানে হয়তো আমরা এই যে যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলে বা কিছু কমেন্ট করে, হয়তো কমেন্ট করতেই পারে, কিন্তু আমার কাছে মনে হয় না এটাই সমালোচনা হবেই। তো উনি যে টাইপের প্লেয়ার, আমাদের সমালোচনা আমরা করব গঠনমূলক, কিন্তু ওনার পারফরমেন্স, এই যে ইন্ডিয়ার জন্য যে কত অপরিহার্য, যেটা অলওয়েজ ডেঞ্জারাস এই টাইপের প্লেয়ার।